নমস্কার। এই মুহূর্তে আমার হাত কাঁপছে। সত্যি বলছি, আগামীকালের পঞ্জিকা দেখে আমার শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। ২৯শে জুন, সোমবার, এই দিনটা আপনার জীবন থেকে অন্যরকম হয়ে থাকবে। কারণ আগামীকাল শুধু কোনো সাধারণ সোমবার নয়, আগামীকাল মহাদেবের বিশেষ দিন, আর পূর্ণিমা তিথি, যেখানে চাঁদের পূর্ণ শক্তি পৃথিবীতে নেমে আসছে। এই পূর্ণিমা যখন সোমবারে পড়ে, তখন তার শক্তি দ্বিগুণ হয়ে যায়। কারণ সোমবারের অধিপতি স্বয়ং মহাদেব, আর পূর্ণিমার চাঁদের অধিপতি চন্দ্রদেবও মহাদেবের জটাজুটে বিরাজমান। আমি সরাসরি বলছি, আগামীকাল আপনার জীবনে অর্থের ভয়ঙ্কর সংকট আসতে পারে, আবার সেই সঙ্গে হঠাৎ অর্থলাভের এমন একটি দরজা খুলতে পারে, যা আপনি স্বপ্নেও ভাবেননি। হ্যাঁ, আমি পরস্পর বিরোধী কথা বলছি। কারণ মহাদেবের লীলা নিয়মের বাইরে। তিনি একই সঙ্গে সংহারকও আবার দাতাও। থামুন, একটু গভীর শ্বাস নিন। কারণ যা বলছি তা অত্যন্ত গুরুতর। আপনি মেষ রাশির জাতক জাতিকা। আপনার রাশির অধিপতি মঙ্গল। আর মঙ্গল আগামীকাল দ্বিতীয় ভাবে অর্থস্থানে অবস্থান করছেন। দ্বিতীয় ভাব মানে ধন, বাক্য এবং পরিবার। মঙ্গল যখন অর্থস্থানে থাকেন, তখন আপনার খরচের প্রবণতা বেড়ে যায়। আপনি অকারণে টাকা খরচ করতে শুরু করেন। আর আগামীকাল ২৯শে জুন সেই খরচ যখন আপনার হাতের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখনই পড়বেন মহাবিপদে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। ধরুন আপনার কাছে ৫ লক্ষ টাকা আছে। আপনি ভাবছেন এই টাকা দিয়ে কিছু করবেন। কিন্তু মঙ্গলের প্রভাবে আপনি আবেগের বশে সেটা কোনো বন্ধুকে ধার দিলেন, অথবা কোনো ফালতু বিনিয়োগে ফেলে দিলেন। আর পরদিন দেখলেন সেই টাকা আর ফিরছে না। এই পরিস্থিতিই তৈরি হতে পারে আগামীকাল। কারণ মঙ্গল যখন দ্বিতীয়ভাবে থাকেন, তখন তিনি বুদ্ধি নষ্ট করেন। কিন্তু আজকের পঞ্জিকা আরও কিছু বলছে। আজকের নক্ষত্র জ্যেষ্ঠা, যার অধিপতি বুধ। আর আজকের দিনাধিপতি সূর্য। এই গ্রহদের সমাগম আপনাকে সতর্ক করছে যে, আগামীকালের দিকে তাকানোর আগে আজকের রাতটা কিভাবে কাটাচ্ছেন, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। এখন আমি আপনাকে এমন কিছু কথা বলছি, যা হয়তো আপনি আগে শোনেননি। জ্যোতিষশাস্ত্রে একটি গোপন সূত্র আছে, যে রাতে চন্দ্র অষ্টম স্থানে অবস্থান করে, সেই রাতে মানুষের মনের গভীরে নানা আঁচিল তৈরি হয়। আর আজকের রাতে চন্দ্র আপনার রাশি থেকে অষ্টম স্থানে অবস্থান করছেন। তাই আজ রাতেই আপনার ভেতরে কিছু অশান্তি তৈরি হতে পারে। সেই অশান্তি থেকেই আগামীকালের বিপদের সূত্রপাত। আমি বলছি, আজ রাতে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। আজ রাতে কারো সাথে ঝগড়া করবেন না। আজ রাতে নিজের ঘরে বসে মহাদেবের নাম জপ করুন। কারণ আজ রাতটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হল, আপনি কিভাবে এই বিপদ থেকে মুক্তি পাবেন? কিভাবে অর্থ সমস্যার সমাধান করবেন? প্রথম উপায়, মহাদেবের পুজো করুন। আগামীকাল সোমবার, মহাদেবের বিশেষ দিন। সকালে স্নান করে শিবলিঙ্গে জল ও বেলপাতা দিন। সঙ্গে দুধ ও দই মিশিয়ে জল ঢালুন। আর জপ করুন, ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি ১০৮ বার জপ করুন। সত্যি বলছি, ১০৮ বার জপ করলে আপনার অর্ধেক সমস্যা নিজেই দূর হয়ে যাবে। কারণ মহাদেব অতি সহজ। তিনি সামান্য ভক্তিতেই তুষ্ট হন। দ্বিতীয় উপায়, আজ রাতে ঘুমানোর আগে একটি প্রদীপ জ্বালান। সেই প্রদীপের সামনে বসে মহাদেবের ধ্যান করুন। নিজের ভেতরের সব নেতিবাচক চিন্তা বের করে দিন। কারণ আজ রাতে চন্দ্র অষ্টম স্থানে থাকায় আপনার মনের অশান্তি বাড়তে পারে। সেই অশান্তি দূর করতে ধ্যানের কোনো বিকল্প নেই। তৃতীয় উপায়, আগামীকাল সকালে সূর্যোদয়ের সময় সূর্যকে জল দিন। আপনি মেষ রাশির জাতক জাতিকা, আপনার রাশির অধিপতি মঙ্গল হলেও সূর্য আপনাকে শক্তি দেন। সূর্যকে জল দিলে আপনার আত্মবিশ্বাস বাড়ে, আর আত্মবিশ্বাস বাড়লে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। চতুর্থ উপায়, আগামীকাল কোনো গরিব মানুষকে দান করুন। পূর্ণিমা তিথিতে দান করলে পুণ্য বহুগুণ বেড়ে যায়। কিন্তু মনে রাখবেন, দান করতে হবে নিজের ইচ্ছায়, কারো চাপে নয়। আর দান করার সময় মহাদেবের নাম নিন। পঞ্চম উপায়, আগামীকাল নিজের খরচের হিসাব রাখুন। ছোটখাটো খরচ বলে উড়িয়ে দেবেন না।
কারণ মঙ্গল দ্বিতীয়ভাবে থাকায় আপনার খরচের প্রবণতা বেড়ে যেতে পারে। তাই প্রতিটি পয়সার হিসাব রাখুন। দরকার নেই এমন কিছু কিনবেন না। ষষ্ঠ উপায়, আগামীকাল কাউকে টাকা ধার দেবেন না। শুনছেন? একবারও না। আপনার বন্ধু, আত্মীয়, এমনকি আপনার নিজের ভাই হোক, আগামীকাল কাউকে এক পয়সাও ধার দেবেন না। কারণ পূর্ণিমা তিথিতে চাঁদের প্রভাবে মানুষের আবেগ বেড়ে যায়। আপনি ভালো মানুষ হতে গিয়ে ধার দেবেন, কিন্তু সেই টাকা ফিরে আসবে না। সপ্তম উপায়, আগামীকাল কোনো বড় বিনিয়োগ করবেন না। শেয়ার বাজার, রিয়েল এস্টেট, ব্যবসা কিছুই নয়। পূর্ণিমার দিনে চাঁদের পূর্ণ শক্তি মানুষের মাথা ঘুরিয়ে দেয়। আপনি ভাববেন খুব লাভ হচ্ছে, কিন্তু আসলে তা ফাঁদ। আমি জানি এই কথাগুলো শুনতে সহজ, কিন্তু পালন করা কঠিন। তবুও আমি বলছি, একদিনের জন্য হলেও চেষ্টা করুন। দেখবেন ফল কত ভালো আসে। এখন আমি আপনাদের সেই 5টি শত্রুর কথা বলছি, যা আপনাদের অজান্তেই আপনাদের অর্থ, সম্পর্ক, চাকরি, ব্যবসা সবকিছু নষ্ট করছে। প্রথম শত্রু অহংকার। মেষ রাশির মানুষরা স্বাভাবিকভাবেই সাহসী ও আত্মবিশ্বাসী। কিন্তু মঙ্গলের প্রভাবে সেই আত্মবিশ্বাস অহংকারে পরিণত হতে পারে। আর অহংকার করলে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন। তাই আগামীকাল নিজেকে ছোট রাখুন। বড় কথা বলবেন না। দ্বিতীয় শত্রু অধৈর্য। মঙ্গল যখন অর্থস্থানে থাকেন, তখন আপনার ধৈর্য কমে যায়। আপনি দ্রুত টাকা করার জন্য ঝুঁকি নিতে পারেন। কিন্তু মনে রাখবেন, দ্রুত টাকা করার চেষ্টা বিপদ ডেকে আনে। তাই ধৈর্য ধরুন। সময়ের অপেক্ষা করুন। তৃতীয় শত্রু বিশ্বাসঘাতকতা। পূর্ণিমার দিনে মানুষের আবেগ বাড়ে, কিন্তু সেই সঙ্গে লোভও বাড়ে। হতে পারে আপনার কাছের কোনো বন্ধু আপনাকে টাকা ধার চাইবে। কিন্তু আপনি যদি তাকে ধার দেন, তাহলে তিনি সেই টাকা ফেরত দিতে পারবেন না। আর তখন আপনার মন খারাপ হবে। তাই আগামীকাল কাউকে বিশ্বাস করবেন না, অন্তত টাকার ব্যাপারে। চতুর্থ শত্রু অলসতা। পূর্ণিমার চাঁদ শরীরে জলবায়ু পরিবর্তন আনে। আপনি অলস বোধ করতে পারেন, কিন্তু সেই অলসতা আপনাকে কাজ থেকে দূরে সরিয়ে দেবে। আর কাজ না করলে টাকা আসবে কোথা থেকে? তাই আগামীকাল অলসতা ত্যাগ করুন। পঞ্চম শত্রু নেতিবাচক চিন্তা। পূর্ণিমা তিথিতে চাঁদের প্রভাবে মন অস্থির হতে পারে। নেতিবাচক চিন্তা মাথায় আসতে পারে, কিন্তু সেই নেতিবাচক চিন্তা আপনার ক্ষমতা কমিয়ে দেয়। তাই আগামীকাল ইতিবাচক থাকার চেষ্টা করুন। মহাদেবের নাম জপ করুন। মন শান্ত রাখুন। এই 5টি শত্রু আপনার অজান্তেই আপনার জীবন নষ্ট করছে। তাই আগামীকাল সাবধান থাকুন। নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন। এখানে একটু থামুন। আপনি কি জানেন, আগামীকালের পরের দিন, মানে 30শে জুন, আপনার রাশিতে আরও একটি বড় পরিবর্তন আসছে। হ্যাঁ, 30শে জুন বুধবার, বুধদেব আপনার চতুর্থভাবে প্রবেশ করবেন। আর সেই দিন আপনার জীবনে এমন একটি সুযোগ আসতে পারে, যা আপনি কল্পনাও করতে পারেন না। কিন্তু সেই সুযোগ পেতে হলে আপনাকে আগামীকাল সাবধান থাকতে হবে। কারণ আগামীকাল যদি আপনি ভুল করেন, তাহলে 30শে জুনের সেই সুযোগ আপনার হাতছাড়া হয়ে যাবে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ পরশুদিনের সেই সতর্কতা আমি এই চ্যানেলেই দিয়ে থাকি। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, তাহলে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি দেখতে পাবেন না। আর দেখতে না পেলে সেই সুযোগ আপনি মিস করবেন। মনে রাখবেন, যারা সাবস্ক্রাইব করবেন, মহাদেবের কৃপায় তাদের আগামীকালের সংকট থেকে মুক্তি মিলবে। আর যারা করবেন না, তাদের আমি কিছু বলছি না। কিন্তু সময় কিন্তু ফিরে আসবে না। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মহাদেবের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মহাদেব। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং মহাদেবের আশীর্বাদে আগামীকালের সেই অর্থলাভ আপনার হাতছাড়া হবে না। আমি বলছি না যে আপনি আমার কথা শুনবেন, কিন্তু মহাদেবের কথা তো শুনবেন। মহাদেব বলেছেন, যে আমার নাম নেয়, আমি তার পাশে দাঁড়াই। তাই এখনই কমেন্টে মহাদেবের নাম লিখুন। যারা লিখবেন, তাঁদের আগামীকাল কোনো টাকা খরচ হবে না।
যারা লিখবেন না তাদের জন্য আমার কোনো বার্তা নেই। এবার আমি আপনাদের একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য মেষ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি জানি এই মন্ত্রটি আপনারা জানেন, কিন্তু আমি যে বিশেষভাবে বলছি কারণ আগামীকাল পূর্ণিমার সোমবারে এই মন্ত্রের শক্তি বহুগুণ বেড়ে যায়। এখন শুনুন, আগামীকাল সকালে স্নান করে এই মন্ত্রটি 108 বার জপ করুন। আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। যারা কমেন্টে লিখবেন মহাদেব স্বয়ং তাদের রক্ষা করবেন, আর যারা লিখবেন না তাদের বিপদ থেকে রক্ষা করা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে মহাদেব স্বয়ং রক্ষাকর্তা হবেন। তাঁর আশীর্বাদে আগামীকালের কোনো টাকা খরচ হবে না, বরং হঠাৎ অর্থলাভের দরজা খুলে যাবে। মনে রাখবেন, এই মন্ত্র জপ করলেই আপনার অর্থসংকট কেটে যাবে। কিন্তু যদি না জপ করেন তাহলে সেই বিপদ আপনার মাথার উপর চেপে বসবে। সিদ্ধান্ত আপনার। শেষ কথায়, আগামীকাল 29শে জুন সোমবার, পূর্ণিমা তিথি, মহাদেবের বিশেষ দিন। এই দিনটি মেষ রাশির আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। সেই পরিবর্তন ইতিবাচক হবে নাকি নেতিবাচক তা নির্ভর করে আপনার উপর। আপনি যদি সাবধান থাকেন, বুদ্ধি দিয়ে চলেন, আবেগের বশে না চলেন, তাহলে এই দিনটি আপনার জীবনের স্বর্ণযুগের সূচনা হতে পারে। আপনি হঠাৎ অর্থলাভ করতে পারেন, পুরনো ঋণ মুক্তি পেতে পারেন, নতুন ব্যবসার সুযোগ পেতে পারেন। কিন্তু যদি আপনি অহংকার করেন, অধৈর্য হন, কাউকে বিশ্বাস করেন, অলস হন, নেতিবাচক হন, তাহলে এই দিনটি আপনার জন্য বিপদ ডেকে আনবে। আপনার সঞ্চিত টাকা খরচ হবে, ঋণ বাড়বে, মানসিক শান্তি নষ্ট হবে। তাই আমি বলছি, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে মহাদেবের নাম নিন, শিবলিঙ্গে জল ঢালুন, সূর্যকে জল দিন, গরিবকে দান করুন, পরিবারের সাথে ভালো ব্যবহার করুন, কাউকে টাকা ধার দেবেন না, কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, নিজের খরচের হিসাব রাখুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মনের উপর নিয়ন্ত্রণ রাখুন। আমি জানি এই কথাগুলো শুনতে সহজ, কিন্তু পালন করা কঠিন। তবুও আমি বলছি, একদিনের জন্য হলেও চেষ্টা করুন। দেখবেন ফল কত ভালো আসে। মহাদেব সব দেখছেন, তিনি আপনার বিশ্বাসের মূল্য দেন। তাই বিশ্বাস রাখুন, আর আগামীকালের সেই বিপদ থেকে মুক্তি পেতে মহাদেবের শরণাপন্ন হন। জয় মহাদেব। ওম নমঃ শিবায়। এখনই এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার, কারণ আপনার প্রিয়জন হয়তো মেষ রাশির, অথবা তাঁর জীবনে আগামীকাল বড় পরিবর্তন আসছে। তাঁদেরও সাবধান করে দিন। আর হ্যাঁ, কমেন্টে লিখুন জয় মহাদেব ও ওম নমঃ শিবায়। যারা লিখবেন, মহাদেবের আশীর্বাদ তাদের সঙ্গী হবে।